नमस्कार बंधुरा आमी दीपान्विता आरो एक नतून भिडियोते तोमादेर स्वागत। आज तैरी करब निरामिष एकटी पटलेर रान्ना। आलू पटलेर डालना खेते खेते आमरा जखन बोर हो जाई तखन एई रान्नाटा तोमरा एकबार ट्राई करते पारो। एटी हलो चाल पटल बा पटल गोबिंदो बोलते पारो। गोविंदभोग चाल दिए एई पटलेर रेसिपिटी कि करे करा जाए सेटा आज आमी तोमादेर शेयर करब। ताहले चलो शुरू करे दी। प्रथमेई निये नियेछि 500 ग्राम पटल भालो करे जल दिए धुए परिष्कार करे निये तारपरे एर खोलाटा किछुटा करे छाड़िए नेब। देखो आमी केमन करे छाड़ाচ্ছি। एरम भावे छाड़िए पटलगुलोके आमी अर्धेक अर्धेक टुकरो करे नियेछि। यदि खूब बड़ो पटल हय ताहले से क्षेत्रे 3 टुकरो तोमरा करते पारो। এইভাবে আমি সমস্ত পটল কেটে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি 250 গ্রাম আলু। আলুগুলোকেও আমি চৌকো টুকরো করে নিচ্ছি। যতটা পটল তার অর্ধেক পরিমাণ আমি আলু নিয়েছি। এবার 1/4 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে তাকে হালকা হাতে একটু ধুয়ে নিলাম। এরপর চালটাকে জল ঝরানোর জন্য একটা ছাঁকনির ওপর বসিয়ে রেখে দিলাম। অন্য একটা পাত্রে আমি কিছু মশলা নিয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 টিস্পুন হলুদ। সব নিয়ে একটু জল দিয়ে গুলে রেখে দিলাম। এবার কড়াতে 1/4 কাপ সর্ষের তেল গরম করে নিয়েছি। এতে পটলগুলোকে আগে ভেজে নেব। এই রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে, রান্নাটা বেশ সুস্বাদু হয়। ঠাকুরবাড়ির এই রান্না খুবই জনপ্রিয়। হালকা লাল হয়ে যাবার পর আমি পটলগুলোকে তুলে নিয়েছি। এবার কড়াতে যে তেল পড়ে আছে তাতে আমি 1 মুঠো কাজু দিয়ে দিলাম, 1 মুঠো কিশমিশ একসঙ্গে ভেজে নিচ্ছি। হালকা বাদামি হয়ে গেলে কাজুগুলো এবং কিশমিশ আমি তুলে নেব। এবার যে চালটা আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেই চালটাকে একটু ভেজে নিচ্ছি। একদম লো আঁচে এই চালটাকে ভেজে নিতে হবে। চালটা যখন একটু সাদা মতন হয়ে যাবে তখন চালটাকে তুলে রেখে দিচ্ছি। এবার আমি কিছু ফোড়ন দিয়ে নেব। একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1 ইঞ্চি দালচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ ফোড়ন দিয়ে নিয়ে 1 টেবিল স্পুন আদা বাটা এতে দিয়ে দিয়েছি। আদার কাঁচা গন্ধ চলে গেলে এতে দিয়ে দিলাম টুকরো করে রাখা আলুগুলো। এবার আলুটাকে একটু লাল করে ভেজে নেব। আলুটা হালকা লাল করে ভাজা আমার হয়ে গেছে। এবার এতে ওই আগে থেকে ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষবো। একটু সময় নিয়ে মশলাটাকে কষতে হবে। কম আঁচে মশলা কষে যখন তেল ছেড়ে আসবে তখন এতে আগে থেকে ভেজে রাখা পটল, চাল, কাজু, কিশমিশ সমস্ত একসঙ্গে দিয়ে দেব। এবারে ভালো করে নাড়াচাড়া করে সব মিশিয়ে নেব। সব মশলা যাতে একসঙ্গে মিশে যায় সেটা খেয়াল করতে হবে। এবার খুব সামান্য জল দিয়ে দিলাম। এই রান্নাটা গা মাখা মতন হয়, সেই কারণে বেশি জল ব্যবহার করা যাবে না। আমি 1 বাটি জল ব্যবহার করেছি। এরপর ফুটে উঠলে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে এবার চাপা দিয়ে দেব। 5-7 মিনিট আমি ঢাকা দিয়ে সেদ্ধ করব। তারপর ঢাকা খুলে আবার ভালো করে নাড়াচাড়া করে দেব।
এতে জলের পরিমাণ কম আছে, তাই নিচে লেগে যাবার একটা সম্ভাবনা আছে। তাই ভালো করে নাড়াচাড়া করে আরও 5 মিনিটের জন্য একে চাপা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, চাপা খুলে দেখে নিয়েছি আলু এবং পটল সেদ্ধ হয়ে গেছে, চালও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে এতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি আর 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এটা যেহেতু নিরামিষ রান্না, এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। সব শেষে এতে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চাল পটল বা পটল গোবিন্দ। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেব চাল পটল। তাহলে বন্ধুরা রেসিপিটা একবার ট্রাই করো, আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।